তো এই যে সকালবেলা দেখছো বন্ধুরা, এখানে এক গ্লাস উষ্ণ মানে গুনগুনা জলের সঙ্গে লেবু পানি নিয়ে নিয়েছি। এখন এটা সকালে খাবো খালি পেটে। আর এইদিকে আজকে সকালে ব্রেকফাস্টে একটু পোহা বানিয়েছি। এই যে গাছের কারি পাতা, যে গাছটা লাগালাম ওই গাছ থেকে একটু অল্প কারি পাতা নিয়েছি, ছোটো গাছ তো বেশি পাতা ছিলাম না। এই যে 8-10টা পাতা নিয়ে শুকনো লঙ্কার সঙ্গে ফোড়নে দিয়েছিলাম। আর এই যে গাজর আলু দিয়ে একটু পোহা বানিয়েছি। সবজি বেশি নেই, একটু মটর দিলে তারও বেশি ভালো লাগতো। বাদাম দিলে আবার মেয়ে খেতে চায় না। তো এটা ব্রেকফাস্টে বানিয়েছি। আর এখন কটা বাজে? এখন বাজে প্রায় এই যে 9টা বাজে। 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আমরাও আছি ভালো মন্দে। আর আজকের নবমী, মহানবমীর প্রীতি শুভেচ্ছা সবাইকে। আর পিছনে দেখছো পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। তো এখন স্নান টান করে নিচে নামবো। আমার হেল্প হ্যান্ড এসে একটু ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে, তারপরে আমি নিচে নামবো। আর আজকের কোনো রান্না টান্না নেই, দুপুরের লাঞ্চ কুপন নেওয়া আছে, ওইখানে খাওয়া দাওয়া করবো। আর এখন পুজো হচ্ছে, আজকে অঞ্জলি দেবো না, সেই জন্য একটু দেরি করেই নামছি। আর এখন সকালে ব্রেকফাস্ট করি। মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে, আর আমি ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে আর ফ্রেশ হয়ে তারপরে এখন একটু লেবু জল খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো 10-15 মিনিট পরে। তো চলো আজকে সারাদিনে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু। তো বন্ধুরা এই যে এখন স্নান টান করে একটু রেডি হয়ে নিচে যাচ্ছি। আবার 3টের দিকে বেরোবো, সব বান্ধবীদের সঙ্গে ঠাকুর দেখতে যাব নর্থ কলকাতায়। তো এখন একটু লাঞ্চ কুপন নিয়ে নিচে নামছি, লাঞ্চ করব ওখানে। আর একটু বসে এখানে সবার সাথে দেখা করব। আর যখন পুজো হচ্ছিলো তখন যেতে পারিনি, শরীরটা কেমন ল্যাথ লাগছিল। তো সেই জন্য একটু শুয়ে রেস্ট করলাম। তারপর স্নান পুজো টুজো করে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি। মেয়ে এখন স্নানে ঢুকেছে, ও রেডি হয়ে বেরোবে। একেবারে লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে যাব ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলো এখন নিচে যাই। পুজো টুজো হলো, নবমী পুজো হলো। তো নামতে পারলাম না, শরীরটা ল্যাথ লাগছিল বলে। তো এখন যাই, গিয়ে দেখি কি হলো। তো চলো তোমরাও আমার সঙ্গে পুজো দেখবে। তো এদিকে লাঞ্চ কুপন নিয়ে কমিউনিটি হলে চলে এসেছি। দেখছো লাঞ্চ করছি। আজকে পোলাও আর চিকেন নিয়েছিলাম, আর মিষ্টি চাটনি এগুলো তো ছিলই। আর মটনও ছিল, যে যারা মটন কুপন নিয়েছে আর যারা হচ্ছে চিকেন কুপন নিয়েছে আলাদা আলাদা। তো খাওয়া দাওয়া করে আর এখন দেখছো আমরা বেড়াতে যাচ্ছি। যে মেট্রোতে চলে এসেছি, সব বান্ধবীরা মিলে এখন যাচ্ছি নর্থ কলকাতা শোভাবাজার ওই দিকটা, মানে ঠাকুর দেখতে। তো সবাই চলে এসেছি, এখন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি। তার সেই সব ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি। যে মেট্রোতে বসে আছি, বান্ধবীর সঙ্গে বসে বসে যাচ্ছি গল্প করতে করতে। আর যাবার সময় কিছুটা সময় পর্যন্ত ফাঁকা ছিল, তারপরে আবার ভিড় হয়ে গেল। তো এই যে যাচ্ছে এসকেলেটরে করে। তো ওরা আবার ভিডিও করছি দেখে ওরা আবার টাটা দিচ্ছিল। তো এই যে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। আর এখন কয়েন সিস্টেমটা উঠে গেছে, যেহেতু মেট্রোতে কাগজ দিয়ে খুবই অসুবিধা। তো কাগজটা যদি ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে হচ্ছে কি যে আর ঠিকঠাক কাজ করবে না। তো এটা একটা সমস্যা। তো এই যে যাচ্ছি সবাই, মানে মেট্রোতে করে নেমেছি। এখন ঠাকুর দেখতে বেরোবো, শোভাবাজার মেট্রোতে নেমেছি। তো এই যে মেট্রো থেকে উঠে এখন যাচ্ছি মণ্ডপের দিকে। তো দেখতেই পাচ্ছ যে শোভাবাজার মেট্রোর বাইরে আমরা। আর ওই রাস্তার ওপরে আহেরি টোলার ঠাকুরটা আছে। তো আমরা যখন যাচ্ছি তখন বিকেল 5টা না 4:30 বাজে।
তো তখনও পর্যন্ত সন্ধে হয়নি, দিনের আলোটাও বোঝা যাচ্ছিল। আর এই যে আমাদের গ্রুপ পিছনে আসছে। তারপরে আমরা ওইখানে শোভাবাজারে দেখতে দেখতেই সন্ধ্যের বাতি মানে লাইট টাইট সব জ্বালানো শুরু হয়ে গেছে। আর এই যে আমরা যাচ্ছি ভিড় কাটিয়ে কাটিয়ে শোভাবাজার রাজবাড়িতে। তো সবাই মিলে বন্ধু বান্ধবীরা মিলে বাচ্চা টাচ্চাদের নিয়ে গেছি, ভালোই আনন্দ মানে এনজয় হচ্ছিল। তো অনেকদিন পরে একটু ভালোই লাগছিল। সব সময় তো মানে সোসাইটির পুজোতে বসে থাকছি, আর একটু বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোলেও মাঝে মাঝে ভালো লাগে, ইয়ার্কি ফাজলামি করে বা ঠাকুর দেখতে মজাই লাগে। তো এইসবই। আর রাস্তার ধার থেকে কখনো চা, কখনো ফুচকা, কখনো পকোড়া, এইসব রাস্তার পাশে পাশে যেসব স্টল দিয়েছে ঠাকুর দেখতে দেখতে এগুলো খাওয়া হচ্ছিল। এই যে রাজবাড়ির এটা লাইটটা জ্বলবে কিছুক্ষণ পরে, আমরা যখন যাচ্ছি দিনের আলো আছে সেজন্য লাইটটা জ্বলছে না। এই যে বড় করে রাজবাড়ি লাইট দিয়ে লাগানো লেখা, তো দেখতেই পাচ্ছ। তো এই যে দাঁড়িয়ে ছিল টুপি পরা ভদ্রলোক, উনি আমার এক বান্ধবীর হাজব্যান্ড। আর উনি হচ্ছে কি যে লিড করে করেই নিয়ে যাচ্ছিল তো গ্রুপটাকে। তো দেখছো এই যে রাজবাড়ির গেট থেকে ঢুকছে, এই যে দুদিকে দুটো সিংহ দেয়া, এই যে রাজবাড়ি। আর পুরনো দিনের এই যে পাখা দিয়ে ডেকোরেশন করা, কুলো দিয়ে ডেকোরেশন করা। আগের দিনে এইসব দিয়েই বেশি মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়ি এইসবের ডেকোরেশন করা হতো ফুল দিয়ে। তো সেই মানে ট্র্যাডিশনাল বা হচ্ছে কি যে সেই পরম্পরাটা এখনও রাজবাড়ির এই এতে ডেকোরেশনে ধরে রেখেছে। এই যে আমরা এখন রাজবাড়িতে এন্ট্রি করছি। ওখানে আবার বলছিল ভিডিও করবে না, কিন্তু সবাই ভিডিও করতে করতেই যাচ্ছে। এই যে দেখো আগের দিনে কড়িবরগার ছাদ, এই যে আগের দিনে এই যে পুরনো দিনের কড়িবরগার ছাদ, এগুলো কিন্তু এখন আর বেশি দেখা যায় না। পুরনো বাড়ি বা মানে ইয়ে বনেদি বাড়ি টাড়ি যেগুলো এখনও আছে সেগুলোতেই দেখা যায়, তাছাড়া আর দেখা যায় না। এই যে শোভাবাজার রাজবাড়ির দেখছো, এই যে সামনে নাট মন্দির, এইখানেই দুর্গা প্রতিমাটা আছে। আর চারিদিকে এগুলো বাড়ি। ওপরে মনে হয় ওদের কিছু মানে ওদের উত্তরসূরি কিছু থাকে। আর সবাই তো বেশিরভাগ বাইরে বাইরে বিদেশে টিদেশে থাকে, পুজোর সময় আসে ঘরগুলো তখন পরিষ্কার টরিষ্কার করে থাকে। আর কিছু লোক ওইখানে থাকে, আর যারা মেনটেন করে তারা থাকে কর্মচারীরা। তবে পুজো কদিন ওইখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পেয়েবেল। তো আগে থেকে সেগুলো বুকিং করতে হয়। যেমন বনেদি বাড়ির পুজো দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা ইয়ে আছে, ট্যুর ট্রাভেল করে। তো বাইরে থেকে যারা আসো বা এখান থেকে যারা আসো তাদের হচ্ছে কি যে মানে ঘোরানো, খাওয়া, গাইড সব কিছু দিয়ে দেয়। একটা অ্যামাউন্ট নিয়ে তার মধ্যে ওগুলো দিয়ে দেয়। আর শোভাবাজার রাজবাড়িতেই খাওয়া দাওয়াটা হয়। তো এই যে দেখছো আগের দিনের সব লাইটগুলো এরকম ছিল, এই যে লাইটগুলো জ্বালতে হতো সন্ধ্যাবেলা করে, যারা লোক ছিল তারা জ্বালিয়ে দিত ওই লাইটগুলো। তো সেই পুরনো দিনের মানে ঐতিহ্য বা এইসব জিনিসপত্র কিছু কিছু। তো ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, মানে ভিড়ের মানে ঠাসাঠাসি। তো আমরা যখন গেছিলাম তাও তখনটা কম ছিল, আমরা বেরিয়ে আসছি তখন দেখছি একেবারে কাতারে কাতারে লোকজন যাচ্ছে। তো আমরা প্রায় 8টা পর্যন্ত ঠাকুর দেখেছি, 3টের সময় গেছি। আমি ভয়েস দিচ্ছি, আমার ঘুম চলে আসছে। তো যখন আমরা হচ্ছে কি যে ফিরছি তখন ভালোই ভিড় হয়ে গেছে। আমরা বাড়ি এসে পৌঁছেছি তখন 8টা বেজে গেছে। তো আমরা প্রায় 7:30 8টা নাগাদ হচ্ছে কি যে করেছি। এই যে আমরা সব ওইখানে ছবি তুলছিলাম, ছবি সেলফি মানে এসবই হচ্ছিল। সবাই মোটামুটি ওইখানে ছবি সেলফি তুলছে, কিন্তু গেটের কাছে যখন বলছিল ছবি তুলবে না শুনে হাসি পাচ্ছিল। সামনে থেকে সবাই ছবি সেলফি তুলতে তুলতে যাচ্ছে। তো এইসবই দেখো কেমন ভিড়, তখনও দিনের আলো দেখা যাচ্ছে। আর ভিড় দেখো কেমন। মানে এরপরে আরও যত সন্ধ্যা বাড়বে, এটা তো নবমীর বিকাল, মানে এই নবমীর দিনে অনেকেই দেখে যে আমাদের গ্রুপ। আর নবমীর দিনে বেশিরভাগ লোক আসে, যে তারপরে দশমী সবাই
বিসর্জনে এই সিঁদুর খেলা এসবে ব্যস্ত হয়ে পড়ে, সবাই হচ্ছে কি যে বেরোতে পারে না। তো নবমীর দিনটাই থাকে লাস্ট চান্স ঠাকুর দেখার। তো এই যে আমরাও বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর এইখানে নাকি স্বামী বিবেকানন্দকে শোভাবাজার রাজবাড়িতে বাঙালি সম্বর্ধনা দেওয়া হয়েছিল, বিশ্ববরেণ্য বাঙালি হিসাবে। তো এই যে স্বামীজির একটা স্ট্যাচু এইখানে করা রয়েছে ওই শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরের সামনেই। এইটা দেখছো, এটা নাট মন্দির, ওই ভেতরে মা বিগ্রহ বসানো রয়েছে। আর এদের অনেক নিয়ম আচার করে তারপরে বিসর্জন হয়। নীলকণ্ঠ পাখি টাখি ছাড়ে, তারপরে সিঁদুর খেলা বিসর্জন এসব হয়। তো সিঁদুর খেলা বিসর্জন দেখার জন্যও অনেক দূর দূর থেকে লোক আসে, সিঁদুর খেলতে আসে। কিন্তু আমাদের তো এত দূর থেকে সম্ভব না, ওটা আবার দেখতে যাওয়ার জন্য বিসর্জন। তো এই যে দেখলে মাথার উপরে একটা লাইট দিয়েছিল। এই যে আমরা এখন বেরিয়ে চলে আসছি শোভাবাজার রাজবাড়ি দেখে। এবার আমরা অন্যান্য ঠাকুরগুলো দেখতে যাব। তো এই যে এদিকে এদের গেট, এই যে এদিকেও দেখো পুরোনো কড়িবর্গার ছাদ। তো এগুলো দেখতেও ভালো লাগে। এটা প্রায় 250 বছর আগের মানে বানানো বাড়িটা, তো এখনও যে রয়েছে মেনটেন করে রেখেছে সেটাই অনেক। তো মেনটেন বলতে সেইভাবেও অতটা ভালো মেনটেন হয় না, তাও রয়েছে। আর এই যে একটা বাইরে দালান মতো বাড়ি, এগুলো মনে হয় নতুন পরে বানানো হয়েছে, মানে এর আর্কিটেক্টগুলো আধুনিকই মনে হচ্ছে। তো এখানে কি কি খাওয়ানো হয় সেটারও লিস্ট দেওয়া ছিল, আমি কিছুটা শেয়ার করার জন্য ধরছিলাম, কিন্তু পুরোপুরি আর পারিনি। রাজবাড়ির পিছন সাইড থেকে আমরা বেরিয়ে আসছি। এটাও দেখো মানে আর্কিটেক্টটা পুরোনো। আর যেখানে বেনারসি পান বিক্রি হচ্ছে, এই যে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি রাজবাড়ির বাইরে। এবার এইখান থেকে আমরা যাচ্ছি শ্যামবাজারের ওইদিকে, মানে শ্যামবাজার বলতে হাতিবাগানের ওইদিকে যাচ্ছি। হাতিবাগানের ওই সাইডে দর্জিপাড়া লেন আরও অন্যান্য আছে। কাশি বসের হচ্ছে কি যে ঠাকুর আছে, ওইগুলো সব দেখবো। এই যে বান্ধবীরা মিলে চা খাচ্ছে, তো আমিও একটু লিকার চা খেলাম। তো চা দিয়েও চিয়ার্স করছিল, তো চায়েও চিয়ার্স হয়। আনন্দ মনের মধ্যে থাকলে সব কিছুতেই চিয়ার্স হয়। তো ওরা দুধ চা খাচ্ছিল, এই রাজবাড়ির পাশেই একটা মানে দেখছো চা দিয়ে চিয়ার্স করছে। আর আমরা খেয়েছি, ওরা খেয়েছে দুধ চা, আর আমরা দুইজন মনে হয় খেয়েছে লিকার চা। তো লিকার চাটা খেলাম, দুধ চা খেলে অ্যাসিড হয় আমার, সেই জন্য এই যে মেয়ে আবার ওই যে আমার বান্ধবীর মেয়ে, ওরা নিজেদের মতো ওরাও গল্প করছে। তো এই যে চা চিয়ার্সে ওইখানেও সবাই ছবি টবি তুলছে, মজা হচ্ছিল ভালো। তো এইসবই তো দেখতে দেখতে আমরা আবার অন্য প্যান্ডেলেই ঠাকুর দেখতে চলে যাচ্ছি। আর আমি যে ভিডিও করছি, ওরা বলছে যে চায়ের ভিডিওগুলো কর, চা খাচ্ছি, এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো এই যে দেখছো মেয়েও যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি ওই কাশি বোস লেনের হচ্ছে কি যে ঠাকুর দেখার জন্যে। তো ওই ঠাকুর দেখতে দেখতেই ভিড় মানে কাটিয়ে কাটিয়ে যেতেও মানে একটা কষ্ট। আর ওই পুজোর সময় তো আর সব জায়গায় গাড়ি যায় না, ভিড় ঠেলে ঠেলে হাঁটতে হাঁটতেই যেতে হবে। তো কয়েক কিলোমিটার প্রায় হাঁটা হয়ে যায়, তো কষ্টও হয় সেটার জন্য। সেই জন্য কয়েকদিনের মানে কষ্টটা এখন পুজোর শেষে শরীরটা টানছে না, শুধু ঘুম আসছে, ক্লান্তি লাগছে। কিন্তু লক্ষ্মী পূজা আছে, তারও একটা প্রিপারেশান আছে। এরপর তো আবার কালী পূজা, দিওয়ালি এসবই আছে, সব পরপর তো পুজোই আছে। আর দেখছোই দেখো, আর ওইখানে তো মানে এত ক্রাউডের মধ্যে, আওয়াজের মধ্যে এইসবের তো আর করা যায়নি, সাউন্ড দেওয়া যায়নি। তো পরে আমি ওই জন্য সাউন্ডগুলো দিচ্ছি। আর ওই দেখো সব আমরা হাঁটছি, তখনও অল্প অল্প দিনের আলো রয়েছে। এই যে রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা।
আর একটা নতুন রাজবাড়ি আছে। পুরোনোটাতে তো আমরা ঠাকুর দেখে এলাম, আর আসার পথে একটা নতুন রাজবাড়ি, এই যে ঢুকতে এটাও নতুন রাজবাড়ি, যে শোভাবাজার রাজবাড়ি প্রবেশদ্বার, এটা নতুন রাজবাড়ি। এখানেও ঠাকুর আছে, কিন্তু মানে আমরা আর ভেতরে ঢুকলাম না, মানে ওদেরই কোনো বংশেরই পুজো, দুটো রাজবাড়ি। পরে হয়তো এই বাড়িটা করেছে। যে পুরোনো দিনে দেখছো গ্রিলের ডিজাইনগুলোই কেমন। আর এই যে কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সা, এই যে রাজবাড়ির পিছন সাইডটা আমি একটু ভিডিও করেছিলাম, এই যে লাল রং করা, আর এই যে আগের দিনের এই খিড়কি ফাঁকা ফাঁকা জানলা। আর যে সুতানুটি বাড়িটা এখন হচ্ছে কি যে গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, সুতানুটি ভবন, ওটা একটা স্বাস্থ্য ভবন হিসাবে করে দিয়েছে। এই যে দেখছো একটা সুতানুটি ভবন করে দিয়েছে। তো এইগুলো অ্যাকচুয়ালি পুরনো কলকাতা, মানে প্রথম গোড়াপত্তন যেটা কলকাতার। এই যে আসার পথে একটা হনুমান মন্দিরের মধ্যেও আবার একটা মা দুর্গার পুজো হচ্ছে রাস্তার ধারে। এটাও ছোটোখাটোর মধ্যে ভালোই, মানে কলকাতায় কয়েক পা হাঁটলেই একটা করে দুর্গা প্রতিমা এইরকম। কিন্তু বড় বড় পুজো দেখতে গেলে অনেকটা, একটা থেকে আর একটা যেতে অনেকটাই মানে ডিস্টেন্স। আবার কোথাও কোথাও পাশাপাশিও আছে। তো পুরো কলকাতার সব ঠাকুর ঘুরিয়ে দেখা কোনোদিনই সম্ভব হয় না। পুরো ঠাকুর দেখতে গেলে পুরো মানুষের এক সপ্তাহ লেগে যাবে, তাও শেষ হবে না। কলকাতায় এত ঠাকুর। হ্যাঁ, জেলার ঠাকুর তো বাদই দিলাম। তো সাউথে দেখতে গেলে নর্থে বাদ পড়ে যায়, নর্থে দেখতে গেলে সাউথে বাদ পড়ে যায়, বাড়ির আশেপাশের যেসব বড় বড় ঠাকুর ওঠে সেগুলো তো বাদ পড়ে যায়, এরকমই হয়। তো মোটামুটি যেগুলো একটু নাম করা, যেগুলো একটু বড় বড় মানে ভালো ভালো থিমের পুজো বা ভালো ভালো প্যান্ডেল হয়, সেগুলোই বেশিরভাগ দেখা হয়। যে এই একটা দেখছো বাড়ি, তো এটা হচ্ছে কি যে তখন আমরা এই পাশ থেকেই যাচ্ছিলাম। এটা হলো ওই স্টার থিয়েটার, যেটা এখন হচ্ছে কি যে বিনোদিনী থিয়েটার নাম হয়েছে। ওই যে হাতিবাগান মোড়েতে এই যে স্টার থিয়েটার, যেটা এখন হাউসফুল, কিছু একটা নাটক টাটক হচ্ছে, হাউসফুল। তো আমাদের এই নটি বিনোদিনী মেমোরিয়াল, এখানে আবার মেমোরিয়াল আছে। তো নর্থ কলকাতায় আমাদের এই দিক থেকে, আমরা যেহেতু সাউথ কলকাতার, নর্থ কলকাতায় যাওয়াটা অনেকটাই মানে চাপ হয়ে যায় নাটক টাটক দেখার জন্যে। তো আমি ওই মানে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে যেটুকু পাচ্ছি ভিডিও করতে করতে যাচ্ছি। আজকে মানে ভয়েস দিতেই পাচ্ছি না, এত ঘুম আসছে, হাই উঠছে। তো এই দেখো মানে ভয়েস দিচ্ছে, ঘুম আসছে, কিন্তু যখন গিয়ে বিছানায় ঘুমাতে যাবো তখন আর ঘুম আসবে না, তখন ঘুম আসতে অনেক সময় লাগবে। তো এই তো সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। এই যে বেলুন বিক্রি হচ্ছে পাশে, এগুলোও দেখতে ভালো লাগে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমরাও যা যা ঠাকুর দেখবো তোমরাও তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন আমরা চলে এসেছি এই যে কাশী ঘোষ লেনের প্যান্ডেল দেখতে। তো এখানেও ভালো মানে প্যান্ডেলটা করেছে, আর বিভিন্ন রকমের কবিতা, এই যে পাথার মতো এরকম বড় বড় পাতার ফলক বানিয়ে তাতে বিভিন্ন রকমের কবিতা লেখা আছে। আর এখানে লীলা মজুমদারের বিভিন্ন গল্প, কবিতা এইসবেরই ছড়া, এইসবেরই থিমের মধ্যে আছে। দেয়ালের মধ্যে এগুলো সব লেখা বা পেন্টিং করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর এই যে এখানে দেখো লীলা মজুমদারের একটা মানে লাইটের এটা বানিয়েছে, ফেসটা ভালো লাগছে। মাঝখানে যেটা ওটাই হলো মূর্তি, তো ওই মূর্তি মানে প্যান্ডেল, ওটার ভেতরে ঘুরে ঘুরে আমি প্যান্ডেল দিকে চারিদিকে দেখছি পাতা পাতা ফলক ফলক। এটা ওই মাঠটার চারপাশ থেকে ঘুরে ঘুরে তারপরে দর্শন করতে পারি। এটা ঢুকেই সামনে থেকে আমরা একটু ভিডিও ছবি টবি এগুলো তুলছিলাম। আর এখানে প্রায় মানে সেলফি জোন মতো হয়ে গেল, ছবি তুলছে সবাই, ভিডিও করছে এরকম একটা। তো এখানে ভিড় ছিল ভালো, যদিও মানে ঠেলাঠেলি ভিড়টা হয়নি তখনও পর্যন্ত। আমরা যেহেতু মানে সন্ধ্যে সন্ধ্যের মধ্যেই গেছি, একটু বেলাবেলি গেছি, সন্ধ্যে সন্ধ্যের সময় ভিড়টা কম থাকে। যত রাত বাড়বে তত ভিড়টা বাড়বে। এখানে প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছে।
লাইন দিয়ে এসে ঠাকুরটা মাঠটা মাঝখানে হচ্ছে। আর এখানে প্রসাদও বিতরণ করছিল, এখান থেকে একটু প্রসাদ নিলাম। তো মার ভোগে যে যা প্রসাদ আসছে সেই প্রসাদগুলোই আবার দর্শনার্থীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। কখনো পায়েস আসছে সেটা পায়েসটা বিলিয়ে দিচ্ছে, কখনো মিহিদানা আসছে মিহিদানাটা বিলিয়ে দিচ্ছে। তো যার ভাগ্যে যেরকম পড়ছে, যে যেই সময়ে যেতে পারছে সেটাই পাচ্ছে। তো আমরা যখন যাই তখন মিহিদানা হচ্ছিলো, ডিস্ট্রিবিউট হচ্ছিলো প্রসাদে, তো পেয়েছিলাম। আর আমাদের আগে যারা দেখেছি তারা মানে পেয়েছে প্রসাদের মধ্যে ওই পায়েস পেয়েছে। তো যাই হোক, দেয়ালে কি সুন্দর পেন্টিং করে দিয়েছে, দেয়ালের মধ্যে কেমন পেন্টিং করেছে, পুরো আশেপাশে লোকের বাড়ির যে দেয়াল, ওই দেয়ালগুলোর মধ্যে সুন্দর পেন্টিং করেছে। আর যে কবিতার এগুলো মানে দেয়ালে সব পেন্টিং করা সুন্দর লাগছে। এবার এটা হলো আসল মানে আসল প্যান্ডেল। তো থিমের পুজো এটা, বুঝতেই পারছো, মানে সুন্দর হবে। মূর্তিটা আছে সাবেকি আনায়, কিন্তু বাইরের প্যান্ডেলগুলো মানে থিম দিয়ে, মানে এখানে থিম হলো লীলা মজুমদারের বিভিন্ন রকমের গল্প, কবিতা, ছড়া এসব। তো বাচ্চাদের তো ভালোই লাগবে, বাচ্চাদের জন্য তো লীলা মজুমদার বা সুকুমার রায় এগুলো তো খুবই আনন্দের। তো আমরা বড়রা আমাদেরও ভালো লাগছিল, তো বাচ্চাদের তো ভালো লাগবে। তো এই ঠাকুরটা দেখে এখন আমরা এই যে লাইন দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো এবার এখানে বাইরের দিকে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সেরকম প্ল্যান করছিলাম। খাওয়া দাওয়া বলতে রাস্তা স্টল থেকে একটু হয়তো আইসক্রিম, ফুচকা এইসব আর ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি। যাদের দেয়ালে করেছে ওদের অনেক টাকা দিতে হয়। আর এই কাশীগঞ্জ লেনের মানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো দেখছো এখানে, আর এই আশেপাশে সব ছাদের ওপর থেকে সব বয়স্ক মানুষরা, ওরা তার ভিড় থেকে ঠাকুর ঠাকুর দেখতে আসতে পারে না, ওরা ছাদের ওপরে বসে বসে মানে নিচের ভিড়টা এত হয়েছে সেটা নিয়েছে। এই যে আমরা এবারে এসে ওই ঠাকুরটা দেখে এসে এখানে আমরা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়েছি, সব এই যে আমরা যে বছর গেছিলাম 12 জন, সবাই এখানে দাঁড়িয়েছি যারা যারা ফুচকা খাবে। এই যে ফুচকেগুলো দাঁড়িয়েছে, ওরা আবার মানে বিক্রি দেখাচ্ছে ফুচকা খাবার। হাতে পাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ফুচকা বানাতে তো আলুটা মাখা দিলে সময় লাগবে, আমাদের মনের মতো করে তৈরি করে দিচ্ছে। বেশি দাও করেছে, ঝাল বেশি দাও করেছে, টক বেশি দাও, আলুটা মাখছে সেইভাবে। তো এখানে ফুচকা খাওয়ার পরে আবার দেখতে চলে যাচ্ছে অন্য ঠাকুর। এখন যাচ্ছি আমরা দর্জিপাড়া, দর্জিপাড়ার লেনেও এটাও থিমের ঠাকুর, বড় ঠাকুর, এটাও ভালো পুজো হয়। তো এখানে যাচ্ছি দর্জিপাড়া লেনের সঙ্গে সত্যজিৎ রায়ের হচ্ছে ফেলুদা সংযোগ আছে। তো সেই থিমটাই এখানে করেছে, যে ফেলুদার হচ্ছে। যাওয়ার পথে এই যে ছোটো ছোটো ঠাকুরগুলো অনেক আছে, বড় বড় থিমে পুজো যেগুলো প্যান্ডেলে যাচ্ছি তার মাঝখানে মাঝখানে অনেক ছোট ছোট ঠাকুরও আছে। কারোর বাড়িতে হচ্ছে পুজো হচ্ছে, আর কারোর হচ্ছে যাওয়ার পথে দেখতে ঢেলে রাস্তার মধ্যে ব্যাগ বিক্রি করছে। আর এই যে এইখানে সব দেয়ালের মধ্যে বিভিন্ন রকমের থিম করেছে। এটা আমি ওয়ার্ল্ড কাপ খেলার সময় ব্রাজিলের শহরের দেয়ালে দেখেছিলাম এরকম বিভিন্ন রকমের দেয়ালেতে পেন্টিং। তো এখন কলকাতার থিমেতেও দেখছি সেই ব্রাজিলের স্টাইলে এই যে ফেলুদা এই সবই মানে ইয়ে করা, পেন্টিং করা দেয়ালের মধ্যে। তো এটা দেয়ালের মধ্যেই কিন্তু পেন্টিং করা, এটাই হচ্ছে কি যে একটা আকর্ষণ। তো এইখানেও একটা বাড়িতে পুজো হচ্ছিল, আমাদের আরতি হচ্ছিল, আমরা আবার আরতির এটা একটু হাতে করে নিলাম। এক মহিলা ওখানে আরতির পঞ্চপ্রদীপটা আগিয়ে দিচ্ছিল। তো এই যে যাওয়ার পথে এখানে আমরা চলে এলাম দর্জিপাড়া লেনের। এদের হচ্ছে রহস্য রোমাঞ্চ, যে ফেলুদার হচ্ছে কি যে থিমের ওপরে যে সত্যজিৎ রায়ের ছবি ওপরে দেয়া, আর ফেলুদার ডিটেকটিভ থিমের ওপরেই এখানে
প্যান্ডেলটা করেছে। ভেতরে বেশ ভালো সুন্দর অন্ধকার কুটকুটে, ঝিঝি পোকার ডাক, মনে হচ্ছে যেন একটা কিছু মানে সন্ধানের জন্য আমরা যাচ্ছি, এরকম একটা ভয় ভয় নিঝুম একটা অন্ধকারের মধ্যে মিউজিক। তো এই যে দেখছো এখানে সব ফেলুদারি বিভিন্ন রকমের ইয়েগুলো ছবিগুলো দেওয়া আছে সাদা কালো এর মধ্যে, পেন্টিংয়ের মধ্যে। তো এইটা এখন আমরা ঢুকছি। আর এই যে দেখো যেন আগের দিনে পুরনো বাড়ির মতো প্যান্ডেলটা করা। এই যে সবুজ ওই যে খিড়কি খটখটির জানলা যেটাকে বলে খিড়কিওয়ালা, ওরকম জানলা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্যান্ডেল। তো এই দেখো এদিকে সব সাদা কালোতে ফেলুদার হচ্ছে কি বিভিন্ন রকমের পেন্টিং সাদা কালোতে। তো এদের মূর্তিটা হলো কালো কোষ্ঠী পাথরের মানে মূর্তির মতো একটা থিম বানানো হয়েছে। মা দুর্গার রঙটা পুরো কালো কোষ্ঠী পাথরের মতো করেছে। তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো বলে কিছুটা ভিডিও করেছি, শেয়ার করছি। তো এই যে বাইরে সব চারিদিকে সব দেখছে, সব লাইটিং টাইটিং সুন্দর হয়েছে। আর এই যে দেখো খুব সুন্দর লাইটিংগুলো হয়েছে। তো থিমের পুজো, থিমটাও সবসময় পরিষ্কার ক্লিয়ার বোঝাও মুশকিল। এই প্যান্ডেলের গায়ে যে ভাঁড়ের খুঁড়ির টুকরো দিয়ে দিয়ে এই যে প্যান্ডেলটা সুন্দর করে করেছে ডেকোরেশনটা। খুঁড়ি আর কালো কালো রং ছিল, আর ওই খুঁড়ি দিয়ে দিয়ে বসিয়ে একটা ডিজাইন হয়েছে। তো এই যে দেখো ঘুরে 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 মানে জায়গা খুব একটা বেশি না, কিন্তু বেশ প্যান্ডেলটা ঘুরিয়ে 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 একটা চক্রভূহের মতো ঘুরতে হচ্ছে। ঘুরে ঘুরে তারপরে আসল মানে ঠাকুর দর্শন হবে। আগে মানে যেহেতু প্যান্ডেলটা থিমের, তো ওই জন্য মানে ঘুরতে 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 প্যান্ডেলের থিমটা দর্শনার্থীরা দেখে বুঝবে। তো এই সবই। তো ঠাকুর দেখতে দেখতে শরীর ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে। তো মনে হচ্ছে আর হাঁটতে পারছি না, এবারে বাড়ি যাই। তাও বেশিক্ষণের জন্য আমরা যাইনি, হ্যাঁ বেলা 3টায় বেরিয়েছি আর 8টার মধ্যে আবার বাড়ি চলে এসেছি। তো সেইটুকু সময় তাই মানে অস্থির অস্থির লাগছিল। এই যে দেখছো দর্জিপাড়া লেনের ঠাকুরটা, যে কালো মূর্তিটা হয়েছে, কোষ্ঠী পাথরের মতো মূর্তিটা হয়েছে। আর এই যে পাশের এইগুলো দেখছো ছোট ছোট, ওইগুলো সব মানে কলকাতা শহরের বিভিন্ন মানে প্যাটার্নের বাড়ি, একতলা দুতলা এরকম মানে প্যাটার্নের বাড়ি। এখন তো সব ফ্ল্যাট কালচার হয়ে গেছে, হাই রাইজ বিল্ডিং আর টাওয়ার একটা লম্বা লম্বা, সেরকম আগে তো অত ছিল না, ওই জন্য ওরকম বাড়ির প্যাটার্নগুলো ছিল। তো সেই রকমই প্যান্ডেলের মধ্যে মানে সেই থিমটা ফুটিয়ে তুলেছে মানুষকে দেখানোর জন্য। এখন জেনারেশনগুলো যে যাতে দেখতে পারে বা বুঝতে পারে পুরোনো দিনের কলকাতা শহরের বাড়িগুলো কেমন। তো এই সবই। তো অনেকক্ষণ ধরে এই যে দেখছো পাশের বাড়ির মডেলগুলো, প্রথমে ভেবেছিলাম মনে হয় যে লেটার বক্স, তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে না, ওগুলো লেটার বক্স না, ওগুলো বিভিন্ন প্যাটার্নের বাড়ি, বিভিন্ন ডিজাইনের বাড়ি। প্যাটার্ন বললে ভুল হবে, বিভিন্ন ডিজাইনের বাড়ি, একতলা দুতলা বিভিন্ন রকমের, কোনোটা ছাদের বাড়ি, কোনোটা শেডের বাড়ি, এরকম। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দর্জিপাড়ার থানা বলে একটা, এটা প্যান্ডেলের মানে থিম। এটা কিন্তু সত্যিকারের থানা না, এটা প্যান্ডেলের থিম। যে বুক সেল বিভিন্ন রকমের বই। তো সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে অনেক গল্প মানে ডিটেকটিভ গল্প আর অনেক হচ্ছে কি সিরিজ লিখেছিল। তো সেই সবেরই মানে মডেল হিসাবে তুলে ধরেছে। এতক্ষণ হচ্ছে কি যে ছিলাম লালকুঠি, এখানে একটা পুরোনো দিনে সব এরকম খড়খড়ি জানলা, বাড়িটার মধ্যে একটা ঐতিহাসিক কাহিনী আছে। তো সেটা এখন এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এই দেখো পুরোনো দিনের বাড়ির এই যে মানে বাইরের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আর কলকাতা পুরোনো দিনের বাড়ি খুব কমই দেখা যায়, সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আসার পথে দেখো এখানে একটা শিব মন্দির, পুরনো হচ্ছে কি যে শিব মন্দির। তো মন্দিরটা কিছুটা মেনটেন করে রেখেছে, আর উপরের দিকে পুরোনো দিনের পোড়া পিঠের খুব সুন্দর দেখতে লাগে মন্দির। আর মন্দিরটাকে একটা বিশাল বড় বট গাছ, অনেকদিন আগের, এত বট গাছ মোটা হয়ে জড়িয়েছে মানে অনেক আগে,
বড় বেল গাছটা। তো বট গাছের মানে সাইজটা দেখে মনে হচ্ছে একটা পাশে বেল গাছও আছে বড়। বট গাছটাই অনেক খুব সুন্দর, মানে 100-150 বছরের আগেরও হতে পারে অনেক পুরোনো মন্দিরটা। তো এখন আমরা এই যে গলি রাস্তা থেকে যাচ্ছি, আবার এখন যাব আমরা দর্জিপাড়া লেন দেখে যাচ্ছি মেট্রোর দিকে, শহরবাজার মেট্রোর দিকে। যাওয়ার পথে এই যে রাস্তায় ছোট ছোট ঠাকুর ছোট প্যান্ডেলগুলোও দেখতে দেখতে যাচ্ছি। তো এটা দেখার পরে শহরবাজার মেট্রোর দিকে যখন যাচ্ছি, তারপরে আবার রাস্তা পেরোলে ওইদিকে আহিরিটোলা। তো আবার সবাই মিলে বলা হলো, মানে সবাই মিলে বললো যে আহিরিটোলাটা তাহলে দেখেই যায়। তো তারপরে আমরা ওই যে যাবার পথে দেখছি এখানে রাস্তায় ওই এরা বাঞ্জারা যারা থাকে ওরা খেলা দেখাচ্ছিল, ওই যে দড়ির ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, খেলা দেখাচ্ছে। তো ওদেরও ওইখানে কিছু পয়সা টয়সা দিলাম, ওরা তো খেলা দেখাচ্ছে পয়সার জন্য, কিন্তু যেহেতু গলির রাস্তাতে ওইখানে তো বেশি লোকজন সেরকম অত যাচ্ছে না, আর মেন রোডে তো এখন প্রচুর ভিড়। তো এদিকে দেখছো একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম, এখানেও মা দুর্গাটা বেশ সুন্দর করেছে একচালার মধ্যে। আর এই দেখো যেতে যেতে আমরা যাচ্ছি আহিরিটোলা, যেতে যেতে পড়লো আরজিকর হসপিটালের গেটটা, বুকটা চমকে উঠলো। তো গত বছর এই আরজিকরটা পুরো বিশ্বের দরবারে মানে খ্যাতি পেয়েছিল বিখ্যাত হিসাবে, এই কুখ্যাত হিসাবে, বিখ্যাত বলছি কুখ্যাত হিসাবে। মানে এই আরজিকরে একটা জঘন্য ঘটনা ঘটলো, কিন্তু তারও বিচার আজ পর্যন্ত সঠিকভাবে পাচ্ছে না, তার বাবা মা হাহাকার করে বেড়াচ্ছে। এটাই ভাবতে কত কষ্ট লাগছিল। আর ওই আরজিকরের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম আহিরিটোলা ঠাকুর দেখতে, এটা সামনের দিক যদিও না, সাইডের দিক। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এই যে প্রোগ্রাম মানে প্রোগ্রাম বলতে এখানে মহিলারা সব একটু নাচা টাচা করছিল, সেটাও একটু দেখছিলাম বসে বসে। শরীরটা টায়ার্ডও লাগছিলো, এসে একটু বসেছিলাম। তো বন্ধুরা এই যে দেখো এখন 10:30 বাজে, আর এই নিচে একটু গেলাম, ঠাকুরের আরতি হলো, তারপরে একটু সব মহিলারা একটু আনন্দ করছিল, নাচ টাচ করছিল, আর আমরা ঘুরে এসেছি, পা ব্যথা করছে, একটু বসে দেখে টেকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরে একটু নিচে গিয়ে একটু দেখলাম, তারপরে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। তো আমার আর বাইরের ওই অর্ডারই খাবার খেতে ভাল লাগছে না, ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেব। আর মেয়ে তো খাবে না, ও খাবে হচ্ছে কি যে ওর মোমো অর্ডার করে দিয়েছি, ওয়াও মোমোতে মোমো খাবে। আর গতকালকে পিৎজা খেয়েছে, ও বাইরের খাবার খাবে পুজো কদিন। তো আমি রিচ খাবার খেলে আমার একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তো একটু সিদ্ধ ভাত খাবো, একটু ডিম অমলেট। বন্ধুরা এই যে চলে এসেছে মেয়ের ওয়াও মোমো, আর আমি একটু বসে বসে সকালে একটু প্রসাদ ছিল সেটা খেলাম, খেতে লেগেছে, দেখি একটু ভাত টাত করবো কি করবো না সেটা ভাবছি, কতটা খায় মেয়ে, পুরোটা খেতে পারে কি না, তাহলে আমি আর ওইটুকু একটু খেয়ে আর শুয়ে পড়বো, টায়ার্ড লাগছে। ও এখন প্লেট আনতে গেছে, খুলবে, কম্বো আছে এদের দুজনের মোটামুটি হয়ে যায়। খোলো, এটা ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা হবে তবে। দুটো বার্গার আছে, আর এর মধ্যে মনে হয় 6 পিস আছে, 6 পিস হচ্ছে কি যে ইয়ে মোমো আছে নাকি দেখ তো, বয়েল আছে না ইয়ে আছে, আমার মনে হচ্ছে বয়েল না, এই যে স্পাইসি প্যান ফ্রাইড। প্লেটে ঢালবি না, এতে থেকে তুলে খাবি, ঢেলে নিবি, তাহলে ঢেলে নে। চামচ নিয়ে আসতে হবে, গ্রেভিটা ঝাল হবে, আর এটা ফেলে খেতে হবে। তো
এই যে এটাই আমি খেয়ে নিতে আসছি, সিদ্ধ ভাত করবো না, দেখি ও কতটা কি খায় তারপরে